আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন প্রতিদিনের জন্য। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে দেখুন আমি কাঁঠালের বিচি কেটে রেখেছি। এখন আমি এটা সিদ্ধতে বসায় দিব। সেটা কিসের জন্য? এই যে আমি এখানে পাটের শাক মানে পাট শাক আমি কুচি কুচি করে কেটে রেখেছি। আর এখানে দেখুন কচু শাক, এই কচু শাকটুকু আমি কেটে রেখেছি। আমি এগুলো পাট শাক, কচু শাক এবং কাঁঠালের বিচি এগুলো দিয়ে আমি পেলকা রান্না করব। তো চলুন পেলকা রান্না করা যাক। তো আমি এখন কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধতে বসিয়ে দেব। তো আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়ে আসলাম। এই দেখুন, এই যে একদম সিদ্ধ করেছি। তো এটা এখন আমি রেখে দিব। আমি যে পানি নিয়েছি পেলকা রান্নার জন্য, পাট শাক কচু শাক দিয়ে পেলকা করব। তো আমি এখানে এখন একটু আমি খাওয়ার সোডা দিয়ে দিব, খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। আর একটু দিব। এই দেখুন খাওয়ার সোডা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে রেখেছি, এগুলো দিয়ে এখন আমি এগুলো চুলাতে বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা তেল ছাড়াই পেলকা, তেল ছাড়া রান্না করব, কোনো তেল দেব না। তো এখন আমি এটা চুলাতে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, পেলকাটা আমি কিভাবে রান্না করছি। দেখুন পানিটা বলক উঠে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাটের শাক কুচি কুচি করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পাটের শাক। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কচু শাকগুলো। কচু শাক কেটে রেখেছি ডাঁটা সহ, এগুলো দিয়ে দিচ্ছি। এই পেলকাটা আপনারা রান্না করে খেয়ে দেখুন, অনেক খেতে মজা লাগে ভাত দিয়ে। এখন তো পাট শাকের সিজন, পাট শাক একটু কচু শাক নিয়ে, কচু শাকের পরিমাণটা একটু কম দিবেন। আমি এখানে 1 মুঠা কচু শাক দিয়েছি। আর এখানে আমি একটু আদা কুচি রেখেছি, আদা কুচিটা দিয়ে দিচ্ছি। একদম সিম্পল সাধারণ খাবার, কোনো শরীরের জন্য ক্ষতিকর না, সবুজ শাক। আর এই খাবারটা খেলে সোটাটা দিলে মানে ভিতরে যে আপনাদের কফ জমা থাকে, সর্দিটা জমানো থাকে, সেটা পাকতে সাহায্য করে, মানে ভিতরের ময়লাটা বের করা সাহায্য করে। খুবই খাবারটা ভালো। তো আমি একটু ঢেকে দিব, বেশিক্ষণ রাখবো না, নাহলে উতলায় পড়ে যাবে। একদম সিদ্ধ হয়েছে, কত সুন্দর। তো আমি এখন এগুলো একটু ঘুটুন দিয়ে ঘাটা দেব। তো সজনা পাতারও আমি পেলকা করেছিলাম, চাইলে আপনারা ভিডিওতে দেখে আসতে পারেন, আমার আগের ভিডিওতে আছে। একটা প্লিজ লাইক কমেন্ট
শেয়ার করুন, পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কেননা আপনাদের একটা শেয়ার, একটা কমেন্ট এবং বেল বাটনটি ক্লিক করা আমার অনেক উপকারিতা আসবে, উপকার হবে। তো আমি দেখুন এগুলো ঘুটুন দিচ্ছি, একবার হলো আপনারা খেয়ে দেখুন, ভালোই লাগবে। তো আমি ঘুটুন দিয়ে একটু ঘেটে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। মানে এটা খেতে যে কত সুস্বাদু এটা বলে বোঝাতে পারবো না, অনেক টেস্ট, খুবই ভালো লাগে। বিশেষ করে আমি খুবই পছন্দ করি, চাইলে আপনারা একবার খেয়ে দেখুন। এটা হলো নাম হচ্ছে পাটা শাকের, মানে পাট শাকের পেলকা। তো আমি এখন সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এটা খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। তো পেলকা রান্নাটা হয়ে গেছে কাঁঠালের বিচি দিয়ে, দেখুন এই দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। বিশেষ করে একটু বিজলা বিজলা হবে, এই যে ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে, মনে হয় পেট ভরে ভাত মাছ গোছ লাগে না, খুবই ভালো লাগে খেতে। সবুজ খাবার, এটা হলো আয়রন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া এবং কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।